2026 সালের ফেব্রুয়ারি মাস ভারতের লখনৌ শহরের একটি শান্ত আবাসিক এলাকা আশিয়ানা। সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ একদিন একটা বাড়ি থেকে আসতে শুরু করে একটা অদ্ভুত অসহ্য গন্ধ। প্রতিবেশীরা প্রথমে ভেবেছিল হয়তো কোনো মৃত পশু বা নর্দমার গন্ধ, কিন্তু যখন পুলিশ সেই বাড়ির দরজা খুলে ভেতরে ঢোকে তখন তারা খুঁজে পায় একটা নীল প্লাস্টিকের ড্রাম, আর সেই ড্রামের ভেতরে লুকানো ছিল একজন মানুষের দেহের অংশ। আর সবথেকে ভয়ঙ্কর বিষয়টা কি জানো? যে মানুষটাকে খুন করা হয়েছিল খুনি ছিল তার নিজের ছেলে। लेकिन कभी ये कहते ना सपनों में भी ये मैंने नहीं सोचा था कि ये मानवीन का बेटा ही मानवीन के साथ में ये कांड कर देगा। उसने पहले दोनों हाथ काटे हैं, फिर दोनों पैर काटे हैं, और दोनों हाथ और दोनों पैरों को ले भी गया है वो, और बाहर वो फेंक भी आया है। ভিকটিমের নাম ছিল মানবেন্দ্র প্রতাপ সিং। তিনি লখনৌয়ের একজন ব্যবসায়ী ছিলেন এবং একটি প্যাথোলজি ল্যাবরেটরি পরিচালনা করতেন। এছাড়াও তার কয়েকটি ব্যবসা ছিল, যার মধ্যে প্যাথোলজি ল্যাবস এবং ওষুধ ও মদের ব্যবসাও ছিল। তিনি থাকতেন লখনৌয়ের আশিয়ানা এলাকার এই তিনতলা বাড়িটিতে। বাড়িটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। পরিবারে ছিলেন তার ছেলে আকসাত প্রতাপ সিং আর তার ছোট মেয়ে। মানবেন্দ্রর স্ত্রী কয়েক বছর আগেই মারা গিয়েছিলেন, তাই তিনি একাই দুই সন্তানকে বড় করেছিলেন। পাড়ার লোকেরা বলতেন মানবেন্দ্র খুবই পরিশ্রমী এবং সামাজিক মানুষ ছিলেন, কিন্তু সেই বাড়ির ভেতরেই ধীরে ধীরে তৈরি হচ্ছিল একটা অদৃশ্য চাপ, যেটা শেষ পর্যন্ত একটা ভয়ঙ্কর অপরাধে গিয়ে পৌঁছায়। মানবেন্দ্রর ছেলে আকসাত প্রতাপ সিং বয়স প্রায় 20 থেকে 21 বছর। সে তখন কলেজে বিকম পড়ছিল, কিন্তু তার বাবা চাইতেন সে নিট এক্সাম দিয়ে ডাক্তার হোক। এটা নিয়ে বাড়িতে প্রায় তর্ক হতো। পুলিশের মতে এই বিষয়টি নিয়ে বাবা ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে চাপ ও ঝগড়া চলছিল। কিছু প্রতিবেশীও বলেছিলেন তাদের মধ্যে প্রায় বিতর্কের শব্দ শোনা যেত। আকসাত আসলে পরিবারের ব্যবসা সামলাতে চাইছিল, কিন্তু মানবেন্দ্র চাইতেন তার ছেলে আগে ভালো শিক্ষা অর্জন করুক। এই মতবিরোধ ধীরে ধীরে সম্পর্কটাকে বিষাক্ত করে তুলেছিল। তারপর আসে 20 ফেব্রুয়ারি 2026। সেদিন বাড়ির ভেতরে আবারও শুরু হয় একটি তীব্র ঝগড়া। পুলিশের তদন্ত অনুযায়ী বাবা ছেলের মধ্যে পড়াশোনা এবং ভবিষ্যৎ নিয়ে তর্ক হচ্ছিল। এই তর্কের মধ্যেই হঠাৎ পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। আকসাত তার বাবার লাইসেন্স রাইফেল তুলে নেয়, আর তারপর সে নিজের বাবাকে গুলি করে। গুলিটি সরাসরি মানবেন্দ্রর মাথায় লাগে, আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনাটি ঘটে তাদের বাড়ির ভেতরেই। কিছু রিপোর্ট অনুযায়ী আকসাতের ছোট বোন সেই গুলির শব্দও শুনেছিল, কিন্তু তখনও সে বুঝতে পারেনি এরপরে কি হতে চলেছে। খুন করার পর আকসাত বুঝতে পারে এখন সবচেয়ে বড় সমস্যা হলো দেহ লুকানো। পুলিশের তদন্ত অনুযায়ী সে দেহটিকে বাড়ির একটি ঘরে নিয়ে যায়, তারপর একটি করাত ব্যবহার করে দেহ টুকরো করে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই ঘটনাটাই ঘটেছিল। শরীরের কিছু অংশ সে পলিথিনে ভরে ফেলে, আর দেহের মূল অংশ লুকিয়ে রাখে একটি নীল প্লাস্টিকের ড্রামের ভেতরে। পুলিশের তদন্তে জানা যায় কিছু বডি পার্টস সে শহরের বিভিন্ন জায়গায় ফেলে দেয়। একটি রিপোর্ট অনুযায়ী মাথাটি সে প্রায় 21 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে ফেলে দেয়। এই পুরো পরিকল্পনাটা ছিল একটাই কারণে, প্রমাণ মুছে ফেলা। পুলিশের প্রাথমিক তদন্তে আরেকটি বিষয় সামনে আসে। আকসাত প্রমাণ নষ্ট করতে পলিথিন শিট এবং কেরোসিন কিনেছিল। সম্ভবত দেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনাও ছিল, কিন্তু সেই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হয়নি, কারণ একটি ভুল সব কিছু ফাঁস করে দেয়। খুনের পর আকসাত পুলিশকে জানায় তার বাবা নিখোঁজ হয়েছেন। একটি মিসিং কমপ্লেন্টও করা হয়, কিন্তু তদন্তের সময় পুলিশ তার কথায় অনেক অসঙ্গতি খুঁজে পায়। এরই মধ্যে প্রতিবেশীরা অভিযোগ করেন বাড়ি থেকে একটা অদ্ভুত পচা গন্ধ আসছে। পুলিশ তখন বাড়ি তল্লাশি শুরু করে, আর তখনই তাদের চোখে পড়ে সেই নীল প্লাস্টিকের ড্রাম। এই নীল প্লাস্টিকের ড্রামটি তোমরা দেখতেই পাচ্ছ। ড্রাম খুলতেই পুলিশ স্তব্ধ হয়ে যায়, কারণ তার ভেতরে ছিল মানুষের দেহের অংশ। এরপর শুরু হয় কঠোর জিজ্ঞাসাবাদ। অবশেষে সে ভেঙে পড়ে আর স্বীকার করে এই হত্যাকাণ্ড সে নিজেই করেছে। পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং মামলাটি মার্ডার কেস হিসেবে নথিভুক্ত করা হয়। একজন বাবা যিনি হয়তো শুধু চেয়েছিলেন তার ছেলে জীবনে সফল হোক, আর একজন ছেলে যে সেই চাপের বিরুদ্ধে ভুল পথে প্রতিক্রিয়া দেখালো। ফলাফল একটি ভয়ঙ্কর অপরাধ।
যা পুরো লখনৌ শহরকে স্তব্ধ করে দিয়েছিল। এই ছিল লখনৌ ব্লু ড্রাম মার্ডার কেস। এই ধরনের সত্যিকারের অপরাধের গল্প আমাদের একটা জিনিস মনে করিয়ে দেয়, রাগ, হতাশা বা চাপের মুহূর্তে একটা ভুল সিদ্ধান্ত পুরো জীবনটাই ধ্বংস করে দিতে পারে। এরকমই আরেকটা কেস যেখানে একটি 16 বছরের ছেলে তার গোটা পরিবারকে শেষ করে দিয়েছিল। ভিডিওটা দেখতে হলে এখানে ক্লিক করো। বাই।